আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখানে তিনটা সেন্টেন্স লেখা আছে। একটা হচ্ছে তোমার আগামীকালের পরিকল্পনা কি, আর একটা হচ্ছে এটার উত্তর। মানে প্রশ্ন প্রশ্ন লিখছি, তোমার আগামীকালের পরিকল্পনা কি। উত্তরে লিখেছি যে আগামীকাল আমি পাহাড়ে যাব, আগামীকাল আমি পাহাড় দেখতে যাব, আগামীকাল আমি পাহাড়ে যাব, আগামীকাল আমি পাহাড় দেখতে যাব। প্রশ্নটা কি? তোমার আগামীকালের পরিকল্পনাটা কি। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে না, তোমার আগামীকালের পরিকল্পনাটা কি। এটাকে রাশিয়ান ভাষায় বলে কাকিয়ে। কাকিয়ে ফ্লানি। ফ্লানি প্লানি মানে পরিকল্পনা। প্লানি মানে কি? পরিকল্পনা। কাকিয়ে ফ্লানি পরিকল্পনা কি। কাকিয়ে ফ্লানি মানে পরিকল্পনা কি। কাকিয়ে প্লানি মানে পরিকল্পনা কি। যেহেতু এখানে তোমার দেওয়া আছে, এর জন্য এখানে এখানে আমরা এইটা দিতে হবে। কাকিয়ে তয় প্লানি। তো যদি তোমার না থাকতো তাহলে তয় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তয় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু তোমার আছে এর জন্য তয় দিতে হবে। কাকিয়ে তয় প্লানি জাফত্রা। কাকিয়ে তোয়াই ফ্লানি জাফতারা। আর তোমার আগামীকালের পরিকল্পনা কি। তোমার আগামীকালের পরিকল্পনা কি। তো এখানে দেখেন তবাই কিন্তু কয়েকটা আছে। হ্যাঁ, একটা হচ্ছে এটা তবাই, তোয়াইয়া, তোয়াইও, তোয়াই। এখানে টোটাল 4টা আছে। বাট এখানে এই 4টার মধ্যে এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে এইটা। সেটা কি? এইটা। তো এখন আমরা এইটা কেন এখানে ইউজ করলাম? তোয়াই। এখানে তো আমরা এইটাও ইউজ করতে পারতাম, দেখতে তো একই রকম। আবার এইটাও ইউজ করতে পারতাম, অথবা এটাও ইউজ করতে পারতাম। কিন্তু এগুলো ইউজ না করে আমরা কেন এটা ইউজ করলাম? এটা হচ্ছে গ্রামার। এটাই হচ্ছে গ্রামার। কাকিয়ে তোয়াই ফ্লানি, তোমার পরিকল্পনা কি। জাফত্রা। জাফত্রা এখানে না জাফত্রা হবে, না জাফত্রা। কাকিয়ে তোয়াই ফ্লানি না জাফত্রা, তোমার আগামীকালের পরিকল্পনা কি। ঠিক আছে, তাহলে কাকিয়ে তোয়াই ফ্লানি না জাফত্রা, তোমার আগামীকালের পরিকল্পনা কি। আগামীকাল আমি পাহাড়ে যাব, আগামীকাল আমি পাহাড়ে যাব। তো জাফত্রা, এখানে কিন্তু জাফত্রার আগে এই না শব্দটা বসবে না। এখানে কিন্তু জাফত্রার আগে না শব্দটা বসবে না। তাহলে এখানে না শব্দটা কেন বসলো? এটাই হচ্ছে গ্রামার। জাফত্রা ইয়া পায়েদু ফুক গরি, আগামীকাল আমি পাহাড়ে যাব। পায়েদু মানে যাওয়া, যাব, অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রে যখন বোঝাবে তখন পায়েদু শব্দটা ইউজ করতে হবে। তারপরে এখানে আছে ভো, এটা হচ্ছে প্রিপজিশন। গরি, গরি মানে কি? পাহাড়। জাফত্রা ইয়া পায়েদু ফুক গরি, আগামীকাল আমি পাহাড়ে যাব। এখন যদি আপনি বলেন যে আগামীকাল আমি তোমার সাথে পাহাড়ে যাব, আগামীকাল আমি তোমার সাথে পাহাড়ে যাব, তাহলে কিভাবে বলতে হবে? ইয়া পায়েদু জাফত্রা ইয়া পায়েদু, আগামীকাল আমি যাব। ইস্তাবই গরি, আগামীকাল আমি যাব তোমার সাথে পাহাড়ে। এই ইস্তাবই শব্দটা কিন্তু এটার পরে দিলে হবে। জাফত্রা ইয়া পায়েদু গরি ইস্তাবই, আগামীকাল আমি তোমার সাথে পাহাড়ে যাব। আগামীকাল আমি পাহাড় দেখতে যাব। এখানে দেখেন যাব একটা ভার্ব, দেখা একটা ভার্ব। এখানে কয়টা ভার্ব আছে? 2টা ভার্ব আছে। তো জাফত্রা মানে আগামীকাল, ইয়া মানে আমি, জাফত্রা ইয়া আগামীকাল আমি, পায়েদু আগামীকাল আমি যাব। জাফত্রা ইয়া পায়েদু, আগামীকাল আমি যাব। পাসমাত্রিয়েত, পাসমাত্রিয়েত আগামীকাল আমি দেখতে যাব। আগামীকাল আমি দেখতে যাব। কি দেখতে কি দেখতে যাব না? গৌরী, আগামীকাল আমি পাহাড়ে দেখতে যাব, পাহাড় দেখতে যাব। তো এই যে এখানে ভে শব্দটা কেন বসলো আর এখানে না শব্দটা কেন বসলো? এখানে কিন্তু দুইটাই, এটাও গৌরী এটাও গৌরী, বাট এখানে ভে শব্দ বসছে আর এখানে না শব্দ বসছে, তাই না? এটাও ভে শব্দটাও প্রিপজিশন, না শব্দটাও প্রিপজিশন, বাট এখানে ভে শব্দটা কেন হলো আর এখানে না শব্দটা কেন হলো? তো এটাই হচ্ছে গ্রামার। এই গ্রামার গুলো সুন্দরভাবে জানতে হবে। এখন আপনি যদি মুখস্থ করেন তোমার আগামীকালের পরিকল্পনা কি, কাকই তো ওই ফ্লান
না জাফতরা, তোমার আগামীকালের পরিকল্পনা কি, এটা যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি এতটুকুই জানতে পারবেন। এখন আপনি যদি জানেন এখানে তোই শব্দটা কেন ব্যবহার হলো, তাহলে আপনার আর জীবনে কখনো ভুল হবে না। আপনি যদি জানেন জাফতরার আগে এখানে কেন না শব্দটা ব্যবহার হলো, তাহলে আপনার আর কোনোদিন ভুল হবে না। আপনি যদি জানেন এই জাফতরার আগে কেন না শব্দটা ব্যবহার হলো না, তো তাহলে আপনার আর কোনোদিন ভুল হবে না। আপনি যদি জানেন যে এই গৌরী শব্দটার আগে এখানে বিয়ে শব্দটা হলো, আর এখানে এই গৌরী শব্দটার আগে এখানে না শব্দটা হলো, কেন হলো, এই জিনিসটা যদি আপনি জানেন তাহলে আপনার আর কখনো ভুল হবে না। এখানে যদি আপনি এখানে তো দুইটাই ভার্ব, তো কেন এই ভার্বটা আগে দিলাম আর কেন এই ভার্বটা পরে দিলাম, এই ভার্বটার কনজুগেশন হলো, এই ভার্বটার কনজুগেশনটা কেন হলো না, এইগুলোই হচ্ছে গ্রামার। এইগুলো যদি আপনি জানতে চান তাহলে আপনাকে আমার কাছে কোর্স করতে হবে। আমি অনলাইন অফলাইনে রাশিয়ান ভাষা শিক্ষার উপরে কোর্স করাই, এগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেই। আপনি যদি এগুলো শিখতে বা জানতে আগ্রহ থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।